কোনো ভাই যদি গিয়ারবি শরীফকে নাজাইজ বলেন বা বিদআত বলেন, তাহলে আপনারা এই ফতোয়ার উপর টিকে থাকতে পারবেন না। কারণ আপনারা তাবলিগ জামাত, ইলিয়াস মেওয়াতির তাবলিগ জামাতকে সাপোর্ট করেন এবং সেই তাবলিগ জামাতের মধ্যে 40 দিনের চিল্লা আছে, কাস্ট আছে, আরো বিশেষ কিছু তাদের কার্যাবলী আছে। আমি সবগুলির দিকে যাব না, শুধুমাত্র ইলিয়াস মেওয়াতি সাহেবের প্রতিষ্ঠিত তাবলিগ জামাতের মধ্যে 40 দিনের যে চিল্লা, এই প্রচলিত চিল্লা যেইভাবে তারা দেয়, এইভাবে আল্লাহর নবী কিংবা সাহাবাই কারাম কেউ কোনোদিন চিল্লা দেয়নি। তাহলে প্রচলিত চিল্লা যেই সিস্টেম আপনারা দিচ্ছেন, এই চিল্লা তো সুন্নাহ দ্বারা প্রমাণিত না। বলবেন এটা প্রত্যেকটা কাজই বিভিন্নভাবে দলিল দ্বারা প্রমাণিত। আপনাদের কথাটা আমি মেনে নিলেও ওই একই যুক্তিতে কিন্তু গিয়ারবি শরীফে প্রমাণিত হয়। কারণ গিয়ারবি শরীফে যতগুলি তাসবিহ তাহলিল জিকির আজকার আছে, সবগুলি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সেই উসুলে, যেই মানদণ্ডে আপনার 40 দিনের চিল্লা জায়েজ হয়, সেই উসুলে, সেই মানদণ্ডে গিয়ারবি শরীফও জায়েজ হয়। যদি আপনি চরমুনাই দরবারের মুরিদ হন, মুজাহিদ ভাই হন, তাহলে আপনাদের দরবারে 21টি সবক আছে এবং 21 সবক নামে একটা বইও আছে। সেই বইয়ের মধ্যে ধারাবাহিক 21টি সবকের কথা স্পষ্ট করে উল্লেখ আছে। যদি বলেন গিয়ারবি শরীফ নবীজির জামানায়, সাহাবীদের জামানায় এইভাবে ছিল না, এজন্য এটা বিদআত করা যাবে না, তাহলে আপনার এই 21 সবক, এই সিস্টেমে 21 সবক আল্লাহর নবী এবং সাহাবীদের জামানায় ছিল, এটার প্রমাণ আপনাকে দেখাতে হবে। যদি না দেখাইতে পারেন, তাহলে আপনার 21 সবক যেই দলিলে জায়েজ, ওই একই দলিলে গিয়ারবি শরীফও জায়েজ। আমার ভাইয়েরা, বুঝার চেষ্টা করতে হবে। আপনি সালাফি সম্মেলন করবেন, সালাফি সম্মেলনে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আপনারা পরিচালনা করেন, একজনের পর একজন বক্তা বক্তব্য রাখেন, তিনারা খুতবা পড়েন, দরুদ শরীফ পড়েন এবং সেখানে দোয়াও করেন। ব্যক্তিগতভাবে হাত না তুলেই করেন বা হাত তুলেই করেন, দোয়া করেন। এই যে সালাফি সম্মেলন যেই সিস্টেমে হচ্ছে, এই সিস্টেমে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের জামানায় কিন্তু কোনো সম্মেলন ছিল না। তাহলে আপনার এই সালাফি সম্মেলন যেই উসুলে, যেই মানদণ্ডে জায়েজ বানাইছেন, ওই উসুলে, ওই মানদণ্ডে কিন্তু 11 শরীফও জায়েজ। আমি একটা হাদিস শরীফ বলেই আলোচনাটা শেষ করতে চাই। এই হাদিসটা উল্লেখ রয়েছে দারিমি শরীফের মধ্যে, সনদ সহিহ, এবং এটার আরো অনেকগুলি সমর্থনে হাদিস রয়েছে। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আনিল আমরি ইয়াহদুসু লাইসা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো ওই নির্দেশনা সম্পর্কে, ওই কাজ সম্পর্কে, যেটা সম্পর্কে আল্লাহর কিতাবেও কোনো কিছু নাই, রাসূলের সুন্নাহর মধ্যে সুস্পষ্ট কিছু নাই, কিন্তু এটা নতুন করে আবিষ্কার হয়েছে। যেমন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, সিরাত মাহফিল, 40 দিনের চিল্লা, সালাফি সম্মেলন, বিশ্ব ইজতেমা, এই যে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার হয়েছে। আজকে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, গিয়ারবি শরীফ নবীজির জামানায় ছিল না, এটা পরবর্তীতে উম্মত আবিষ্কার করেছে এবং এই তাসবিহ তাহলিলগুলি এক জায়গায় 11 বার করে আদায় করে দোয়া করেন। এই সিস্টেমটা নবীজির জামানায় ছিল না, কোরআনে এবং সুন্নাহয় সুস্পষ্ট এই কাইফিয়াতে নেই। এই ধরনের আবিষ্কার গোলা সম্পর্কে নবীজিকে প্রশ্ন করা হয়েছে। তখন নবীজি বলেছেন, ইয়ানজুরু ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন, যে জিনিস কিতাবুল্লাহ সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সুস্পষ্ট উল্লেখ নেই, কিন্তু পরবর্তীতে নতুন করে উম্মাহ এটা আমল করছে, তাহলে এই জিনিসটার ব্যাপারে ইয়ানজুরু ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন, উম্মতের মাঝে, মুমিন বান্দাদের মাঝে আবেদ যারা, ফরহেজগার বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তাদের দিকে তোমরা নজর করো এই ব্যাপারে। তারা যদি এই কাজ করে থাকে তাহলে তোমরা করবে, তারা নিষেধ করলে করবে না। এটা আল্লাহর নবীর ফয়সালা। খুব মনোযোগ দিয়ে বিষয়টা বুঝবেন। গিয়ারবি শরীফ, এই যে তসবিহগুলি আমরা পড়ি 11 বার করে, দুরূদ শরীফ 11 বার, এই জিনিসটা কোরআন সুন্নাহর দ্বারা
এই কাইফিয়াতটা প্রমাণিত না, কিন্তু প্রত্যেকটা জিনিস কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। দুরূদ শরীফ পড়া কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত। প্রত্যেকটা তসবিহ কোনো না কোনো দলিল থেকে নেওয়া হয়েছে। তো এই যে বিষয়টা, মূল জিনিসটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, কিন্তু কাইফিয়াতটা, ধরনটা, এই সিস্টেমটা পরবর্তীতে আলেমরা তেনারা আবিষ্কার করে এইভাবে আমল করতেছেন যে আমরা সবাই মিলে এইভাবে কিছুক্ষণ তসবিহ তাহলিল পড়ব। এটার নাম দিয়েছে গিয়ারবি শরীফ। এই যে নতুন আবিষ্কার প্লাস তসবিহ তাহলিলের মাধ্যমেই নতুন একটা আমল। এই ধরনের আমলের ক্ষেত্রে আল্লাহর নবীর ফয়সালা হলো ইয়ানজুরু ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন, মুমিন বান্দাদের মধ্যে যারা আবেদ, যারা আল্লাহর ওলি, তাদের দিকে নজর করো। তারা যদি এটা আমল করে তোমরা করো, তারা যদি নিষেধ করে করো না। আপনারা আমাকে একটু সহযোগিতা করুন, বলুন যে গিয়ারবি শরীফ আল্লাহর ওলিরা আমল করছে নাকি করে নাই? তাহলে আল্লাহর রসুলের ফয়সালা মোতাবেক আপনারা গিয়ারবি শরীফ পালন করতে পারবেন।